হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান। দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল কে? আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ১ ফেব্রুয়ারি ২০২১ প্রথম কোনো বাংলাদেশি হিসেবে আইসিডিডিআরবি এর নির্বাহী পরিচালক পদে যোগ দিবেন কে? তাহমিদ আহমেদ। ৪ অক্টোবর ২০২০ ইউনিসেফের শুভেচ্ছা দূত হন কে? মুশফিকুর রহিম। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে কোথায়? জাফলং, সিলেট। ১৫ অক্টোবর ২০২০ পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে কোন আন্তনগর ট্রেন উদ্বোধন করা হয়? বাংলাবান্ধা এক্সপ্রেস। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সহিবিশন সেন্টার ঢাকার কোথায় অবস্থিত? পূর্বাচল। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। ২০২০ সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। সুখ সাগর কোন ফসলের জাত? পেঁয়াজ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে? ৭ মার্চ। চতুর্থ আরব দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের স্বীকৃতি দেয়? বাহরাইন। কুয়েতের বর্তমান আমির কে? শেখ নওয়াব আল আহমেদ আল সাবাহ। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট কে? সাদির জাপারভ। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া দেশ কোন দেশের অন্তর্ভুক্ত? ফ্রান্স। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফরের বিশেষ বিমানের নাম কি? এয়ার ইন্ডিয়া ওয়ান। বাসমতি কোন ভাষার শব্দ? সংস্কৃত। ২০২৩ সালে নির্বাচনে ইতালির আইনসভার নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসের সদস্য সংখ্যা কত হবে? ৪০০ জন। ২০২৩ সালের নির্বাচনে ইতালির আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা কত হবে? ২০০ জন। অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ? যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে? ৪ নভেম্বর ২০২০ সালে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হন কে? সাদ আল হারির। ১৫তম জি-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ২১ ও ২২ নভেম্বর ২০২০ সালে। ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কিগালি, রুয়ান্ডা। ১২তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ১৭ নভেম্বর ২০২০ সালে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? ১৭২টি। ১৭ সেপ্টেম্বর ২০২০ কোন দেশ IAEA এর ১৭২তম সদস্যপদ লাভ করে? কমোরস। অপশন গ। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান মহাসচিব কে? ডারেন টাং, সিঙ্গাপুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? ১৯০টি। ১৬ অক্টোবর ২০২০ কোন দেশ IMF এর ১৯০তম সদস্যপদ লাভ করে? অ্যান্ডোরা। কতটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট এর সদস্য? ৬৩টি দেশ। ১৩ অক্টোবর ২০২০ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ফর ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ৬৩তম সদস্যপদ লাভ করে? ভিয়েতনাম। GFP ২০২০ সালে বিশ্ব সামরিক শক্তির র্যাঙ্কিং এ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
জিএফপি 2020 সালে বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কততম? 46তম। 2020 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 75তম। 2020 সালের ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক অনুযায়ী পাদুকা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালে ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক অনুযায়ী পাদুকা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? 8ম। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন কে? শেখ রেহানা। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংরক্ষণের মোড়ক উন্মোচন করা হয় কবে? 7 অক্টোবর 2020 সালে। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংরক্ষণ প্রকাশ করে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রশিদ হায়দার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উপরের সবগুলো: খাঁচাই, অন্ধ কথামালা, নষ্ট জ্যোৎস্নায় এর কোনো অরণ্য। নোবেল পুরস্কার 2020। শান্তিতে নোবেল। সংঘাত ও যুদ্ধবিরতি এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর শান্তিতে নোবেল পেল জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। সাহিত্যে নোবেল। এবছর সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। অর্থনীতিতে নোবেল। নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রাম ও রবার্ট বি উইলসন। রসায়নে নোবেল। DNA সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী, ফ্রান্সের ইমানুয়েল শারপেন্টির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা। পদার্থে নোবেল। কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় এবছর পদার্থে নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মানি অর্থনীতিবিদ আন্দ্রিয়া গ্রেজ। চিকিৎসায় নোবেল। হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার এবং চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এবছর নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী, হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন।